হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লবণের ইলিশ ভুনা। আপনারা অনেকে এটাকে লোনা ইলিশ বলে ডাকেন। নতুন পেঁয়াজ আর নতুন রসুন দিয়ে আমি শুকনা ভুনা করব। প্রথমে এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আপনারা হয়তো এটাকে অনেকে অনেকভাবে রান্না করেন। আমি কিভাবে রান্না করি আজকে এটা শেয়ার করব। প্রথমে টুকরো মাছগুলি আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ এটা যদি ফুটন্ত গরম পানিতে না ধুই তাহলে লবণ থেকে যায়। মাছে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই আপনারা 2-3 বার ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবেন। ধোয়ার পরে রান্না করবেন। প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ কালার না আসবে ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজ আর রসুনের একটা বাদামি কালার আসবে, তাহলে আপনার যে কোনো রান্নার কালার সুন্দর আসে। আমি এটা আস্তে আস্তে ভেজে নেব। যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটাতে মশলা দেব। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে মরিচ গুঁড়ো এবং অল্প হলুদ দিয়ে দিবেন, কারণ এটাতে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। আমি অল্প একটু লবণ দিয়েছি। আপনারা যদি লবণ বেশি খান তাহলে আপনারা আর একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর অল্প পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারির কালার তত সুন্দর আসবে। এখানে আমি আস্ত কয়েকটা রসুন মাছের সাথে টুকরো করে রেখে দিয়েছি, কারণ অনেকেই আস্ত রসুন পছন্দ করে শুটকি ভুনার মধ্যে। মশলাটা কষিয়ে আসার পরে আমি ইলিশ মাছটা আর রসুনটা ভালো করে দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে অল্প পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প সিদ্ধ হয়ে আসার পরে 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পরে কাঁচামরিচের স্মেলটা অনেক সুন্দর আসে, কারণ যে কোনো মাছ শুটকিতে কাঁচামরিচটা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে। তারপর হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে শুকনো হয়ে আসলে আমি এটা নামিয়ে দিব। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।